الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওটা ঠান্ডা বেশি গলা ঠান্ডা আছে জোরে জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কোথায় আমার দয়াল নবীজি পাইব মোরা কই গেলে মদিনারি বালির নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أسقاهم ربهم بجملة أبرار ماست ترجمانے لائے جالی خفت پنجو چار ماست بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله तंस साया बर ज़मीने जाने पाके आशिक़ा दर बेहिश्ते अदन तजरी तहती हल अन्नहार मस्त बलगल औला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশ নীলে নীলে মুখর জিলে জিলে ওই নামের ওই পাই মহিমা হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অরুরগাঁও গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদির ফালান সরকার সাহেব, বর্তমান সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, এ এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছাত্রবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করা, কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। এই বরকতপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই প্রাণ খুলে শ্রদ্ধাবনত চিত্তে গভীর ভালোবাসা সহকারে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা খুশি না বেজার? যারা বাইরে বাইরে হাঁটে এরা হয়তো বেজার যে এখনো প্রধান মেহমান আসে নাই, এখন গ্রামের হুজুরের ওয়াজ আর কত শুনবো। মাইকের আওয়াজ বাড়ায় দিবেন, মাইক সার্ভিস যাতে দূরে আওয়াজ শুনতে পারে। অপারেটর, মাইকের অপারেটর এখানে দেখে মাইককে সুন্দর করবেন। এখানে গ্রামের হুজুরের ওয়াজ আর কত শুনবে, খুব ক্লান্ত। এই ক্লান্তি দূর হবে ইনশাল্লাহ। চলে আসুন, বাগানটা সুন্দর হয়ে যাক। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে জমিন, উরুরগাঁওয়ের এই জমিন নয়, এই সামিয়ানা টাঙ্গানো হয়েছে, নিচে খেয়ার বসানো আছে, এই জায়গাটা হয়েছে জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যেখান থেকে আলোচনা করব আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করছি, আপনারা সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা, এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এটা অনেকেরই মুখস্থ আছে, যারা মক্তবে পড়াশোনা করেছেন ছোট্ট সূরাটি মুখস্থ আছে। এই সূরার মধ্যে 3টি আয়াত একরূপ। এখানে অক্ষর রয়েছে 68টি অক্ষর আছে, হরফ আছে। এই 68টি হরফ এই সূরার মধ্যে রয়েছে। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে সহি শুদ্ধ করে, ওযু ছাড়াও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে, 10টি করে যদি নেকি আমলনামায় লেখা হয়, তার আমলনামায় নেকি আসবে 680টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি ওযু সহকারে এই সূরাটি তেলাওয়াত করে, যেহেতু ওযুর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি হরফের বিনিময়ে 25টি নেকি হবে। এভাবে 68টি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াত করবে তার আমলনামায় 1700 নেকি লিখে দিবেন। এই সূরা দেখতে পড়তে ছোট, কিন্তু এখানে বিশাল আলোচনা রয়েছে। এই সূরার তাফসীর ব্যাখ্যা 15 দিনও করা যাবে, আবার 10 মিনিটও শেষ করা যাবে, 1 ঘন্টাও শেষ করা যাবে। কিন্তু এই শেষ করা বিন্দু মাত্র তার হক আদায় হবে না। বিশাল কোরআনুল কারীমের এই মহাসমুদ্র, এলিমের এই মহাসমুদ্র থেকে 1 ফোঁটাও আদায় হবে না 1 ঘন্টার আলোচনা। তারপরেও সংক্ষিপ্ত কথা যেগুলি আছে সেগুলি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে আপনারা এসেছেন, দাঁড়ায় থাকবেন না, সামনে এসে বসে যাবেন। সামনে বসলে আলোচনা করতে সুবিধা। সাইডে দাঁড়ায় থাকবেন না, রাস্তায় দাঁড়ায় থাকবেন না। সবাই চলে আসেন। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আসেন। হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে ফেরেশতা আছেন। গাশিয়াতুমুর রাহমা, রহমত দিয়ে আপনাদেরকে ঢেকে রাখা। রহমত চতুর্দিকে আমাদের উপর রহমত বর্ষিত হবে। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবে। এটা বিশ্বাস হয়? ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে? ফেরেশতা যে এখানে আছে আমরা দেখি না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। পৃথিবীর কোনো মাওলানা মুফাসসির বলে নাই। যিনি রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোরআনের যিনি ব্যাখ্যাদাতা সর্বপ্রথম, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই হাদিস বলেছেন, যখনই দিনের আলোচনা হয়, জিকির আজকার হয়, কোরআনের আলোচনা হয়, মাসলা মাসাইল ইলম চর্চা হয়, সেখানে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে, রহমত নাজিল হতে থাকে। তাই আমরা রহমতের সাগরে এখন থাকবো। রহমত আমাদের চতুর্দিকে আসতে থাকবে। আমরা সবাই জোরে সোরে একটু বলি, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। বলেন সবাই, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরই বাগান আছে গো। সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়।
উড়িয়া যাও রে বনের পাখি, কইও আমার সালাম খানিও। উড়িয়া যাও রে বনের পাখি, কইও আমার সালাম খানি গো। আদমেরে কইরা পাগল শুইয়ে রইলেন মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। অধম কাঙ্গাল আমি, কান্দি আমি দিনের রজনী। অধম কাঙ্গাল আমি, কান্দি আমি দিনের রজনী। কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, দেখব নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের ধুলোবালি, চোখে দিব সুরমা বলি। মদিনা শরীফের ধুলোবালি, চোখে দিব সুরমা বলি। জাগে যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দ্বীন ইসলাম আর কোরআন এবং সুন্নাহকে জীবিত করা, জিন্দা করা, প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। আমরা যদি অলস হয়ে যাই, আমরা যদি ঘুমায় যাই, আমরা যদি নীরব থাকি, তাহলে বিশ্বনবীর সেই দায়িত্ব আদায় হবে। মুখে যেভাবে আদায় করতে হবে, কাজে আদায় করতে হবে, মানুষের কাছে প্রচার করে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না, সুপারিশ ছাড়া কেউ সেখানে রেহাই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কলিজার পিপাসা মিটবে না, সেই তৃষ্ণা মিটবে না। তা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত ইসলাম আজকে বিপর্যস্ত। আজকে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, এগুলি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এমত অবস্থায় মুসলমানেরা উম্মতে মুহাম্মদী কি বসে থাকতে পারে? তাই আসুন, উম্মতে মুহাম্মদের দায়িত্ব আমি আলোচনা করব এই সূরার আলোকে। সূরাতুল আসর আমরা তেলাওয়াত করেছি। এই আসরের মধ্যে তিনটি আয়াত, তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, শপথ করেছেন, ওলা আসরি। আসর শব্দের অর্থ সময়ের কসম, জমানার কসম, আসরের সময়ের কসম। শপথ করে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সব মানুষ ধ্বংসের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শপথ করে বলেন, আসরের শপথ, সময়ের শপথ, জামানার শপথ, কালের শপথ করে বলছি, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত, ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটি গুণাবলী যাদের মধ্যে আছে তারা ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই খুসরুন দ্বারা দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। এই খুসরুন ফিল দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের ক্ষতি বোঝানোর জন্য খুসরুন শব্দ ব্যবহার করা হয়, ফলন শব্দ ব্যবহার করা হয়। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা কোরআনে কারিমে দুইটি আছে, সফলতা আছে, ক্ষতির কথাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে চিরস্থায়ী জীবনে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে সব মানুষ। কিন্তু চারটা গুণাবলী যার মধ্যে আছে তারা ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু
فعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এক নম্বর শর্ত হচ্ছে যে চারটা গুণাবলী থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। এক নম্বর হচ্ছে আমানু ঈমান, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমলে সালেহ, সৎকর্ম। তিন নম্বর হচ্ছে পরস্পর একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। আরেকটি হচ্ছে ধৈর্যের নসিহত করা পরস্পরকে। প্রথম দুইটা হচ্ছে আত্মগঠন, নিজেকে গঠন করা, সংশোধন করার জন্য। পরের দুইটা হচ্ছে মানুষের কাছে হেদায়েত পৌঁছানো, মানুষকে সংশোধন করার জন্য। এই চারটা গুণাবলী যে ব্যক্তির মধ্যে আছে, যাদের মধ্যে আছে, তারা দুনিয়া এবং আখিরাতে কোথাও ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। দুইজন সাহাবী আল্লাহর নবীর যখনই সাক্ষাৎ হইতো, প্রথমে সূরা আসর তেলাওয়াত করতেন, একজন আরেকজনকে শোনাইতেন, কথাবার্তার পরে চলে যাবেন, আরেক জায়গায় চলে যাবেন, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবেন, আবার তিনি এই সূরাটা তেলাওয়াত করতেন, আবার সূরা তেলাওয়াত করে শোনাই আবার পৃথক হইতেন। যখনই সাক্ষাৎ হতো এভাবে এই সূরাটা তেলাওয়াত করতেন। এই সূরার মধ্যে এত মজা পেয়েছেন, দুনিয়ার ক্ষতিগ্রস্ত থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য, দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য, উন্নতির জন্য এখানে প্রেসক্রিপশন রয়েছে, ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরার মধ্যে এত ব্যবস্থাপত্র দিয়েছেন। আমাদের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে কাসির লিখেছে, তাফসিরে মাজহারিতে লিখেছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি আর কোন কোরআনের আয়াত নাযিল না হইতো, এই সূরাটা নিয়ে যদি শুধু চিন্তা ভাবনা করে, এই সূরাটা যদি কাজে লাগায়, একটা মানুষের জন্য সূরা আসরে যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই চারটা গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। এক নম্বর হলো ঈমান। আমরা বলবো আমাদের তো ঈমান আছে, আমরা বলবো আমাদের ঈমান আছে, কিন্তু কতটুকু ঈমান আছে কোরআন হাদিসের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো আমরা কতটুকু ঈমান আছে। ঈমান আছে শুধু প্রকাশ্যে আমরা বলি ঈমানদার, কিন্তু কাজে কর্মে, আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় অনেক সময় অনেক মানুষের কাফেরের মতো, মুরতাদের মতো, মুশরিকের মতো কথা বলে, কাজ করে। এই কথা বলে আমি ধর্মকে বিশ্বাস করি, মুসলমান, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কথা বলে কাফেরের চাইতে আরো খারাপ, কথা বলে আবু জাহেলের চাইতে আরো খারাপ। কথার দ্বারা, আচরণের দ্বারা প্রকাশ পাচ্ছে, আচরণের দ্বারা প্রকাশ হয়ে যায় ঈমান কতটুকু আছে। ঈমান কাকে বলে সেই বিষয়টা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে যাইতে হবে বিশ্ব নবীর কাছে, কোরআনের কাছে। ঈমান কাকে বলে? ঈমানের সেই শিক্ষা মানুষের কাছ থেকে নয়, কোরআনের শিক্ষা থেকে ঈমানের শিক্ষা নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামদেরকে, উম্মতদেরকে, মুসলিমদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আমিন বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান। অনেক লম্বা হাদিস, তার মধ্যে মাঝের অংশ আখবিরনি আনিল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ঈমান কাকে বলে, ঈমান ব্যাপারে আমাকে বর্ণনা দিন, খবর দিন, ঈমানের বিশ্লেষণ দিন, ব্যাখ্যা দিন। বিশ্বনবী জিবরাইলের প্রশ্নের উত্তর দিলেন, কালাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কালা সাদাকতা। প্রশ্ন করলেন, বিশ্বনবী জবাব দিলেন, ঈমান হচ্ছে তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। সে আল্লাহর প্রতি ঈমানটা হইতে হবে নির্ভেজাল ঈমান। আল্লাহর প্রতি ঈমান ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরা আল্লাহর প্রতি ঈমান ছিল। তাদের ঈমান ছিল, তাদের ঈমানে ছিল বেজালপূর্ণ ঈমান, তাদের ঈমান ছিল শিরকি ঈমান, শিরকও ছিল, ঈমানও ছিল। তারা বলতো আকাশ এবং জমিনের স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু এক আল্লাহ দুনিয়া চালাইতে পারে না। এই কারণে দেব দেবতা, মূর্তি, এগুলির কাছে তারা মাথা নত করেছে, প্রার্থনা করেছে, যুদ্ধের সফলতা চেয়েছে, এগুলি মূর্তির কাছে সাহায্য চেয়েছে, মূর্তিকে সম্মান করেছে। এই কারণে আল্লাহকে স্বীকার করার পরে তারা ঈমানদার নাই, তারা মুশরিক। তারা কি? মুশরিক। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি, জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিন। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুশরিক আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। তারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সৃষ্টি, এরা পৃথিবীর উৎকৃষ্ট সৃষ্টি নয়। আমাদের দেশের মানুষেরা বলে সব ধর্মের লোকই ভালো। এই কথা যদি বলে মুশরিকরা ভালো, তাহলে ঈমান থাকবে না। যারা মুশরিকদেরকে কাফের বলে না, যারা মুশরিকদেরকে ভালো বলে, তাদের ঈমান নষ্ট হবে। ঈমান ভঙ্গ হওয়ার একটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মুশরিকরা কাফের। এই জন্য কাফের তারা সত্যকে গোপন করে। এই জন্য কাফের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের ব্যাখ্যা দিয়েছেন, সেই ঈমানের ব্যাখ্যার মধ্যে এই দেবদেবী মূর্তি পূজাগুলির সামনে যদি মাথা নত করে, মুসলমানরা মসজিদে আসে, আবার পূজায়ও যায়, আবার শ্মশানেও যায়, আবার সেখানে তাদের পূজা পালন করে, সেখানেও ধন্যবাদ জানায়, আবার ঈদগাহে আসে, জানাজায় আসে। এরকম মুসলমান আমাদের দেশে আছে কিনা বলেন? আছে কিনা? পূজায়ও যায়, আবার মসজিদে আসে, ঈদগাহে আসে, জানাজায় আসে, সব জায়গায় কথা বলে। যে মুসলমানরা পূজায় যায়, আবার নামাজে আসে, জানাজায় আসে, পূজায় গিয়ে কথা বলে, মূর্তির সামনে সম্মান জানায়, মূর্তিকে কুর্নিশ করে, প্রতিমা ভাস্করকে সম্মান করে, এরা যতই মসজিদে আসুক না কেন, এরা মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। ঈমানটা হবে নির্ভেজাল। আল্লাহর প্রতি ঈমান যে বান্দা ঈমান আনবে, সেই বান্দা কখনো ভাস্কর্যের কাছে যাইতে পারে না, মূর্তির কাছে যাইতে পারে না, পূজায় যাইতে পারে না। তারা মুসলমান থাকবে, তারা মুসলমান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন, এবং শেষ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত রাসালত দিয়ে পাঠিয়েছেন। যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধচারণ করেছে একটা গোষ্ঠী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছে, আজও করে। করে কি না? যে করে। সেই গোষ্ঠীটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আমাদের দেশে দেখবেন, এতে কিছুদিন আগে আপনারা শুনছেন, যারা মোবাইল তো এখন সবাই চালান, সেই টাকলা মুরাদের কথা শুনেন নাই? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘৃণা ছড়িয়েছে। সেই লোকটা বাংলাদেশ থেকে পলায়ন করতে চেষ্টা করেছে, সেখানে জায়গা দেয় নাই। কানাডায়, দুবাই, আরব দেশে কোন রাষ্ট্রে তাকে জায়গা দেয় নাই। জুতা মেরেছে, সে ডিম নিক্ষেপ করেছে, পচা ডিম নিক্ষেপ করেছে। বাংলাদেশে সহ পৃথিবীর কোন মানুষ তাকে জায়গা দেয় নাই, ঘৃণা করেছে। মানে আরেকটা টাকলা মুরাদ দেখা দিয়েছে বাংলাদেশ। সে বলছে কি, ওয়াজ মাহফিল দ্বারা মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আগে মানুষেরা গান গাইতো, সংস্কৃতি ছিল গানের, সংস্কৃতি ছিল সেই লোকশিল্পীর, সেই শিল্পীরা গান গাইতো, নাচতো। সেগুলি বন্ধ হয়ে আজকে ওয়াজ ক্যাসেট, মোবাইলে ওয়াজ, মানুষে ওয়াজ শুনে। সেই নেতা বলতেছে, আমার লজ্জা লাগে এই কথাগুলি শুনলে, তাই বলতেছে ওয়াজ মাহফিল দ্বারা নাকি মানুষ ধর্মান্ধ হচ্ছে। সুস্পষ্টভাবে আপনারা জেনে রাখুন, মুসলমান নাম দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে যদি বলে গান ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, যাত্রা ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, 31 ডে ভালো লাগে, নাচ গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, তাহলে সে মুসলমান নয়, সে মুশরিক। ঠিক কিনা বলেন? এরকম মুশরিক, এরকম মুনাফিক বাংলাদেশে থাকতে পারে না। যারা এই যুগে যুগে কাজটি করেছে, তাদেরকে এদেশে থাকতে দেওয়া হয় নাই। কোরআনে কারীম শুধু মুশরিক বলে নাই, যারা নবী রাসূলদের বিরুদ্ধাচরণ করেছে, ভালো কাজকে বাধা দিয়েছে, কিতাবের বিরুদ্ধে গিয়েছে, নবী রাসূলদের বিরুদ্ধে গিয়েছে,
তাদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আমার কথা নয়। وَعُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম। এরা ভালো কাজকে বাধা দেয়, কল্যাণের কাজকে বাধা দেয়, কোরআনের কাজকে বাধা দেয়, হাদিসের কাজকে বাধা দেয়, ইসলামের কাজকে বাধা দেয়। মুতাদিন তারা সীমালঙ্ঘনকারী, আসিম তারা পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ লোকগুলির পরিচয় হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা জানিম। উতুল্লিন হচ্ছে অর্থ হচ্ছে রুরু ব্যবহারকারী, কর্কশ ব্যবহারকারী, বদ মেজাজি। আর জানিমের মুরাদ দেওয়া হয়েছে ইবনে আব্বাস থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাওয়াত করেন। তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির লেখেন যে জানিম হচ্ছে ওলাদুজ জিনা, যার পিতৃ পরিচয়হীন, যার সন্তান, যার পিতার পরিচয় দিতে পারে না, সেই ব্যক্তিকে বলা হয় জানিম। এই পৃথিবীর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবেন, কোরআন ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, ওই সমস্ত মানুষরা হলো কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় এরা হলো যার সন্তান। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমরা কি এই সমস্ত যার সন্তানদের সাথে তাল মিলাইব না ইমানদারদের সাথে রাখবো, না কোরআনের পক্ষে থাকবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম হাতছানি দিয়ে ডাকছে আমরা তো এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবো না। মুমিন মুসলমান পরিচয় দেওয়ার পরে আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, পরের জীবন শুরু হবে কবরের জীবন। কবর থেকে তারপরে হাসরের ময়দান, সেখানে মিজান ফুলসিরাত আছে, সব জায়গায় জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির বেলায় যাতে মুমিন হিসাবে আমরা পরিচয় দিতে পারি, বিশ্ব নবীর সুপারিশ পাইতে পারি, সেভাবে আমাদের জীবন তৈরি করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য লোক আসলো। এখানে যারা আছেন অনেকেই তো মাদ্রাসায় পড়েন নাই, অনেকে স্কুলেও যান নাই, লেখাপড়া জানেন না, আছেন, জানেন আছেন, এরকম সব শ্রেণীর মানুষ এখানে আছে। এরকম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ও সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই একেবারে উচ্চ শিক্ষিত এমন না, গ্রামের লোকও ছিল। গ্রামের লোক একজন আসলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আদুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। গ্রাম্য একটা মানুষ, আবু হুরায়রা বললেন আমরা সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে বসা, এই অবস্থায় গ্রাম্য একটা মানুষ, একজন লোক আল্লাহর নবীর সামনে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলটার মাধ্যমে আমল করে আমি সোজা জান্নাতে চলে যাইতে পারি। সেই গ্রাম্য মানুষ যখন আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, আগ্রহ সহকারে, অত্যন্ত আগ্রহ সহকারে আসলেন, পেরেশান হয়ে আসলেন যাতে জান্নাতে যাইতে পারি। আমরা কোথায় যাইতে চাই? এই যে মাহফিলের শীতের মধ্যে আপনারা আসছেন, এখানে কিছু দেওয়া হবে? কোরআনের আকর্ষণে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আসছেন। সেই গ্রাম্য মানুষটা রাসূলের কাছে আসলো জান্নাতে যাওয়ার জন্য, এমন একটা আমল শিখিয়ে নেওয়ার জন্য। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোজা জান্নাতে যাইতে চাই, এমন একটা সহজ আমল আমরা শিখাইয়ে দেন। আল্লাহ নবী তখন বললেন, আলা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর বললেন, তুমি সোজা জান্নাতে যাইতে চাও, তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহর। ইবাদত মানে, ইবাদতের অর্থ আমাদের ভুল, আমাদের সমাজে, আমাদের দেশে ভুল। কোরআন যেহেতু জানি না, হাদিস জানি না অধিকাংশ মানুষ, এই কারণে ভুল অর্থ আজকে প্রচারিত আছে। আমাদের অনেকের কাছে ইবাদত হইল মসজিদে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ, শবে বরাত, শবে কদর, এরকম আনুষ্ঠানিক, মারা গেলে দোয়ার অনুষ্ঠান করা, তাবারক, সিন্নি, মিলাদ, কিয়াম, এইগুলি করা হচ্ছে ইবাদত। আর চাষাবাদ, অফিস আদালত, বাজার, ব্যবসা, নীতি যা আছে সবগুলি এগুলি ইবাদতের বাইরে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে বাইরের কাজগুলি কি হবে? ইবাদত শব্দের অর্থ দাসত্ব করা, বাংলা ভাষায় দাসত্ব করা।
আইন মানা আরবি ভাষায় হচ্ছে ইবাদত। তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির বলেছে ইবাদত হচ্ছে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা নিয়ে যে কাজটা করা হয়। তাফসিরে তাবারিতে বলা হয়েছে ইবাদত চারটা জিনিসের নাম ইবাদত। এক নম্বর হচ্ছে মনের কথা। আমাদের একটা মন আছে না, মনে মনে আমরা চিন্তা করি না, মনের কথা, এমন জিহ্বা দিয়ে কথা বলি, জবানের কথা, মনের কথা, জবানের কথা, মনের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, অর্থাৎ মনে মনে চিন্তা করে একটা কাজ আমরা ঠিক করি না, এরপরে হাত পা ব্যবহার করে কাজটা করি। তাহলে মনের কথা, জবানের কথা, মনের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই চারটা কাজ যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলেই তার নাম হবে ইবাদত। তার নাম হবে কি? ইবাদত। আল্লাহর নবী বললেন তুমি তা'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করবে। ইবাদত আর কারো করে যাবে না, আইন আর কারো মানা যাবে না, দাসত্ব আর কারো করা যাবে না। যেই লোকটা পূজায় আসলো আবার মসজিদে গেল, মসজিদে যখন আসলো আল্লাহর দাসত্ব হইলো, পূজায় যখন গেল তখন কি হইল? কার দাসত্ব হবে? পূজায় যাওয়ার পরে কার হবে? ইবলিসের হবে, ইবলিসের, শয়তানের হবে, মুশরিক হবে। যে বলে ওয়াজ ভালো লাগে না, কি সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? মুসলমান থাকতে পারে না সে। তাই আজকের এই মাহফিল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছে, এরকম লম্পট, এরকম মুশরিক মুরতাদ নেতাদেরকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলার জমিনে। বাংলার জমিনে সূর্য যতদিন উঠবে, সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, শহরে শহরে কোরআনের মাহফিল হবে, ইসলামের মাহফিল হবে, দ্বীনের কথা হবে, মাহফিল চলবে চলবে, কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মাহফিল হবে, মাহফিল বন্ধ করে দেওয়ার কথা বলে ভাইরা আমার। তাই দাসত্ব যদি হয় আল্লাহর, এক নম্বর গুঞ্জরে ঈমান, দাসত্ব হইতে হবে আল্লাহর, ইবাদত হইতে হবে কার? আল্লাহর। সেই গ্রাম্য লোকটাকে আল্লাহর নবী বললেন ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কোরআনে কারিমে এইভাবে আছে, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। দাসত্ব করবে আল্লাহর, আল্লাহর সাথে কেউ কাউকে শরীক করবে না। যারা মসজিদে আসে আবার বলে কোরআন দিয়া দেশ চলবে না, আইন চলবে না, মানুষের আইনও মানে, কোরআন দিয়া দেশ চলবে না, ইসলাম দিয়া দেশ চলবে না, মানুষের আইনকেও মানে, মসজিদে আল্লাহকে মানে আর সংসদে, অফিস আদালতে, খেতে কামারে বিভিন্ন জায়গায় আল্লাহকে মানে না, আরেকজনকে মানে। এখানে শিরিক হবে কিনা বলেন? হবে কিনা? সব জায়গায় আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে সব জায়গায়, এক জায়গায় না, শুধু সকল জায়গায় আল্লাহর বিধান। ইসলাম কমপ্লিট, পূর্ণাঙ্গ, আংশিক নয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধদের মতো উপাসনা করার মতো একটা দিনের নাম ইসলাম নয়। তারা গির্জায় গিয়ে, মন্দিরে গিয়ে মাঝে মাঝে উপাসনা করে। আর ইসলাম হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী আঞ্জাম দিতে হবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গ্রাম্য লোকটাকে বললেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই কথা বলার পরে 2 নম্বরে বললেন তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, তুকিমু নামাজ কায়েম করবে, সালাত কায়েম। মুমিনের দায়িত্ব হলো ঈমান আনার পরে কি কায়েম করতে হবে? সালাত, নামাজ কায়েম করতে হবে। আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে কি সালাত কায়েম আছে? নাই, সালাত কায়েম নাই। যারা ক্ষমতায় আছে তারাও না সালাত কায়েম করে না। ব্যক্তি পরিবারে আমরা যারা আছি তারাও কায়েম করি না। বাপে নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, আবার মা বাপ নামাজ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, নাতিপুতি নামাজ আদায় করে না। একটি পরিবারে কেউ নামাজি, কেউ বেনামাজি, একটি সমাজে কয়েকজন নামাজি, কয়েকজন বেনামাজি, একটি দেশে অসংখ্য মানুষ বেনামাজি আর কিছু মানুষ নামাজি। বলেন আমরা আমাদের মধ্যে সালাত নামাজ কায়েম আছে কিনা? নাই। তাহলে আমরা কিভাবে মুমিন হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেকবার, 82 বার সরাসরি হুকুম করেছেন, ইনডাইরেক্ট অনেকবার বলেছেন সালাত কায়েম করতে হবে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত কায়েম করা, নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأطاعوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হজ্জের 41 নম্বর আয়াত, মুমিনদেরকে যখন জমিনের কোন জায়গার ক্ষমতা দেওয়া হবে, কোন দায়িত্ব দেওয়া হবে, এই লোকটার 1 নম্বর কাজ হবে আকামুস সালাতা, নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করা, 4 নম্বর কাজ হলো অসৎ কাজকে নিষেধ করা, বন্ধ করে দেওয়া। মুমিনদেরকে যখন ক্ষমতা দেওয়া হবে তখন এই কাজটা করবে। আজকে মুমিন মুসলমান পরিচয় নিয়ে যারা ক্ষমতায় আছে, বিভিন্ন জায়গায় পাওয়ারে আছে, এরা কি 4টা কাজ করছে? তাই আগামী দিনে এই 4টা কাজ বাস্তবায়নের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য মুমিনদেরকে সংগ্রাম করতে হবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কিনা? কবরের জীবন অনন্তকালের জীবন, অনন্তকালের জীবন। উদাহরণ দেখেন, আমাদের পৃথিবীতে যে সমুদ্রগুলি আছে, 5টা মহাসমুদ্র, তারপরে 66টা সাগর আছে, নদী খাল বিল অনেক আছে। এই সবগুলি পানি একত্রিত যদি করা হয়, একত্রিত করে সেখানে একটা সুই দিয়ে যদি পানি, সুইয়ের আগার মধ্যে যে পানিটা আসে, এই যে পরিমাণ পানি আসে সুইয়ের আগার মধ্যে, এই পরিমাণ হলো দুনিয়ার জীবন। এই পরিমাণ হলো কি? দুনিয়ার জীবন। আর আখিরাতের জীবনের একটা উদাহরণ দেখান। এই পৃথিবীর সমস্ত দিন খাল বিল কেটে সমান করে দিয়ে, পাহাড় পর্বত এনে সব সমান করে দেওয়া হইল। বলা হইল যে একটা একটা করে এই সরিষাগুলি নিয়ে দুনিয়ার আরেক জায়গায় ফেলে দাও। এভাবে সরিষা ফলানো সম্ভব হইতে পারে, কিন্তু আখিরাতের জীবনের শেষ হবে না। মানুষের টাকা খরচ হবে, কারণ যাকাত নামাজে যায়, যাকাত দিলে টাকা খরচ হবে, কিন্তু নামাজের মতোই ফরজ ইবাদত হচ্ছে যাকাত। যাকাত না দিলে মাল অপবিত্র হবে, মাল নাপাক হয়ে যাবে, মাল হালাল থাকবে না। এই কারণে ধনী লোকদেরকে যাকাত দিতে হবে। যাকাত ও সুবহানাল্লাহ, গ্রামের মানুষটা বলবো, যা এর সাকার বাড়াইবো না, কমাইবো না, যা বলছে তা মানবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে গ্রাম্য মানুষ কিভাবে সাক্ষী দিচ্ছে। আল্লাহ নইল ফালাম্মা আল্লাহ, লোকটা যখন চলে যাইতেছে, গ্রামের লোকটা চলে যাইতেছে রাসূলের সামনে থেকে, আল্লাহ নবী বললেন কালাম রাজুলিন মিন আহলিল জান্নাতি, যে ব্যক্তি আনন্দিত হইতে চায় একটি জান্নাতি মানুষকে দেখে, জান্নাতে একটা লোককে দেখে যদি কেউ আনন্দিত হইতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটার প্রতি যাতে তাকায় দেখে। সুবহানাল্লাহ। গিয়া বলো হাবিবকে, বলো হাবিব কবরের পাশে দাঁড়ায় থাকা লাগবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কবরের জীবন, হাসরের জীবনের কথা চিন্তা করে আমরা ইসলামের দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার তন্ত্র মন্ত্র ছেড়ে দিতে হবে, ঈমান তৈরি করতে হবে। আল্লাহ নবী বললেন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আসে, যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস না, সুদ খাবে না, মানুষকে মারবে না, করবে না, নিপীড়ন করবে না, জুলুম করবে না, মানুষকে ঠগাইবে না, কিন্তু মুখে বলি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে, কিন্তু আসলে বিশ্বাস দেখা যায় না। ফেরেশতা তো 2 জন লেখক আছে, আরো একটা মুমিন মুসলমানের আগে পিছে 360 জন ফেরেশতা সবসময় নিয়োজিত থাকে। সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন। 4টা সূরা আসরের মধ্যে 4টা গুণ, একটা হলো ঈমান, একটা হলো সৎকর্ম, আরেকটা হচ্ছে মানুষকে হকের উপদেশ দেওয়া, আরেকটা হচ্ছে মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। থাকে আল্লাহ বলেছেন এই মানুষটা ক্ষতি হবে না, ধ্বংস হবে না, সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন আজকে এখানে অনেকে আছে, অনেক মা বোনের, অনেক পুরুষ আছে কোরআন জানে না, কোরআন জানে না। কোরআন পড়তে বিশ্বাস করি 1 নম্বরে মনে করি, আচ্ছা দাঁড়াইছে কেন, বসো বসো, সবাই জিকির করে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস বলবো, কোরআনের প্রতি আমাদের আচরণ, কোরআনের আচরণ যদি ভালো হয়, কোরআন যদি শিখি, কোরআন নিয়ে যদি মশগুল থাকে, কি অবস্থা? আল্লাহ নবী সংক্ষেপে আমি বলছি, আবু সাঈদ থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি এবং
বললাম এই মানুষেরা এই কলি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকাদ ফালুহা, এরা কি এগুলি করতেছে? আমি বললাম কুলতু নাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শুনো আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কুলতু মান মাখরাজু ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে বের হওয়ার উপায় কি, বাঁচার উপায় কি? বিশ্বনবী জবাব দিলেন কালা কিতাবুল্লাহ, বের হওয়ার উপায় হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কি? কোরআন। কিতাবুল্লাহ মানে হুয়া সোজা রাস্তা, সোজা পথ পরিচয় দিলেন। এই কোরআন আমাদের বাড়িতে আছে কিনা বলেন, আছে কিনা? তাহলে কোরআন তো আমরা সবাই জানি না। কোরআন জানতে হবে। কোরআনকে শেষ নম্বরে রাখলে হবে না, কোরআন এক নম্বরে থাকবে। কোরআন কয় নম্বরে থাকবে? কিন্তু এক নম্বরে তো নাই। বর্ণনা দিলেন, বর্ণনার মধ্যে এটাও আছে মানুষ যখন ফিতনায় পড়ে যাবে ধ্বংস হবে, যারা ফিতনায় শরীক হবে, এগুলির যারা অংশগ্রহণ করবে ধ্বংস হবে। আর কোরআন নিয়ে যারা জীবন যাপন করবে তারা বিপর্যস্ত হবে, কষ্ট করবে, মাঝে মধ্যে ভুলের কারণে কষ্ট হবে, মুসিবতে পড়বে, কিন্তু কোরআন এক সময় বিজয় হবে ইনশাআল্লাহ। থেকে বলতে পারি আগামী দিনে কোরআনের বিজয় আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে কোরআনের পতাকা, ইসলামের পতাকা উড্ডীন হবে। কোরআনকে কেউ দামায় রাখতে পারবে না। তা আল্লাহ নবী সে কোরআনের পরিচয় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিশ্বনবী বলে না ওয়ালা তালতাবিসু বিল আলসিনাতু, জবান ক্লান্ত হবে না, সব সময় কোরআন পড়বে, পেরেশান হবে না। ওয়ালা ইয়াসমাউ মিনহুল উলামা, উলামারা ক্লান্ত হবে না, তৃষ্ণা মিটবে না, জ্ঞান আহরণ করতে থাকবে। ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে, কোরআন কখনো পুরান হবে না, পুরাতন হবে না, মনে চাবে না যেটা পুরান হয়ে গেছে এটা আর পড়ি না, এমন মনে হবে না। সব সময় মনে হবে নতুন, চাঁদ মজা লাগবে ইমানদারদের। কোরআন যতই পড়বে ততই মজা বাড়তে থাকবে। কি বলেন, ঠিক কিনা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আমরা জন্ম থেকে পড়তেছি, খারাপ লাগে? কিন্তু বাংলা ভাষার একটা কবিতা, একটা সাহিত্য একবার পড়লে দ্বিতীয়বার পড়ার আর মনে চায়, এই যে পড়ে ফেলছি। কোরআন যতই পড়া যতই মজা। আল্লাহ নবী বলেন হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু, এই কোরআন শরীফ শুনে জিনেরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতহু আত্তাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি, জিনেরা যখন কোরআন শুনল নবীজির কাছে, জিনেরা সবাই বলল কালু আমান্না, আমরা ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জন্ম নিলেন, বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করলেন, তখন আকাশের পথ বন্ধ হয়ে গেল। আগে শয়তান যাইতে পারত, আকাশে গিয়ে আল্লাহর কথাবার্তা, ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারত। একদিন দরজা বন্ধ করে দিল, এখন আর আসতে পারবে না। তখন বড় শয়তান ঘোষণা দিল, দেখো পৃথিবীতে কি ঘটনা ঘটছে। সারা দুনিয়ায় ভ্রমণে পাঠায় দিল জিন, অন্যান্য তার সাথী জিনদেরকে পাঠায় দিল, গিয়ে দেখো কি ঘটনা ঘটছে। এভাবে ঘুরতে ঘুরতে তায়েফের নাখলা নামক স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেছে। এই সময় জিনেরা চতুর্দিকে এসে দাঁড়ায় গেছে। শোনা গেল কোরআনের আয়াত। কোরআনের আয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেল। বিশ্বনবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি কোরআন আমাদেরকে মুসলমান বানান। এই জিনেরা বিশ্বনবীর কাছে মুসলমান হয়েছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাফার মিনাল জিন, 3 থেকে 9 পর্যন্ত দলকে বলে নফর। এই প্রথম অবস্থায় 9 জন বা 9 জন 8 জন এরকম জিন ছিল, তারা ঈমান এনেছে। ঈমান এনে তাদের সম্প্রদায়ের কাছে গিয়েছে, জাতির কাছে গিয়ে বলছে যে নতুন আবির্ভাব যে ঘটনা ঘটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, তোমরাও আসো। জিনদের ডাকে ওই সমস্ত জিনেরা, শত শত জিনেরা এসে বিশ্বনবীর কাছে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন জিনদের বক্তব্য হলো কি, মান কালা সাদাকা, যে কোরআনের কথা বললো সে সত্য বললো, কোরআনের কথা যে বললো সত্য বললো। ওমান আমিলা উজিরা বিহি, কোরআনের উপর যে আমল করলো সে পুরস্কার পেয়ে গেল। ওমান হাকামা বিহি, কোরআন দ্বারা যে ফয়সালা করলো, আদালা সে ইনসাফ করলো, নাই কোরআন তার সাথে রায় দিল। ওমান দা ইলাইহি, কোরআনের দ্বারা যে দাওয়াত দিল, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান জানাইলো। ভাইরা আমার, তাই আমরা কি কোরআন শিখতে সবাই রাজি আছি? রাজি আছি সবাই? আগামী দিনে কোরআনের পক্ষে আমরা থাকবো।
কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো। কোরআনের বিরুদ্ধে যারা আবুল তাবুল কথা বলে, বিভিন্ন কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে, এই সমস্ত মূর্খদের সাথে, মুশরিকদের সাথে, মুরতাদদের সাথে আমরা বয়কট ঘোষণা করে কোরআনের বাংলাদেশ ঘোষণা করতে চাই। আগামী দিনের দেশ হবে কোরআনের দেশ। আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, আখিরাত তৈরির জন্য কোরআনের সাথে আমাদের থাকতে হবে, কোরআনের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, ইসলামের কাজ করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি বলেছিলাম সূরা আসরের মধ্যে 4টা গুণাবলী, একটা হলো ঈমান। ঈমান তৈরি করতে হবে। ঈমান ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, কিতাব পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআনে কারীম না জানে না এরকম অনেক মানুষ আছে। কোরআনে কারীম জানা প্রত্যেকের জন্য ফরজ। এই গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিস হয়, মহিলাদেরও তালিম হয়। এই তালিমের মধ্যে আমি বলবো মহিলারা, মা বোনেরা সব থেকে অগ্রাধিকার দেন, কোরআন শিখেন। জানেন না আলিম কথা সাফারা শুরু করেন, ফরজ আদায় হবে। আর না সালাতুত তাসবিহ হাজার হাজার রাকাত নামাজ পড়েন, কোরআন জানেন না। কোরআন ফরজ তরক করার কারণে এই সমস্ত নফলের দ্বারা কোনো কাজ হবে না। কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। বুড়া হয়ে গেছেন এটা ওজুর দিলে হবে না। সাহাবায়ে কেরাম, বৃদ্ধ সাহাবীও ছিল, যুবক সাহাবীও ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে যুবক ছিল, কিশোর ছিল, বৃদ্ধ ছিল, সবাই কোরআন শিখেছে। কোরআন জানে না এমন কোন সাহাবী ছিল না। তাই উম্মতে মুহাম্মদী হয়ে কোরআন জানি না, এটা পরিচয় দেওয়ার থেকে লজ্জাস্কর বিষয় আর হইতে পারে না। এই কারণে আলিম বাতাসা থেকে শুরু করুন, মৃত্যুর আগ পর্যন্ত যদি কোরআন শিখতে থাকেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, যদি কেউ এভাবে শিখতে থাকে আর কোরআন শিখা অবস্থায় মারা যায়, কবরে গিয়ে কোরআন শিখাই আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। তাই কোরআন শিখুন ভাইরা আমার, বন্ধুরা আমার। সেই কোরআন আমাদেরকে শিখতে হবে। এই কোরআন শিক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কোরআনের কাছে আসতে হবে। কোরআন যা বলে, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল বাড়িছে বাংলাদেশে আহলে কোরআন, মানে কোরআন মানে হাদিস মানে না, মারাত্মক ফিতনা দেখা দিতেছে। আর একদল হলো আহলে হাদিস, হাদিস ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোনো মাসলা মাসাইল মানে না। এরকম অনেক ফিতনা দেখা দিয়েছে এই দেশে। ফিতনায় আমরা অংশগ্রহণ করব না। আমরা যেভাবে আমাদের কিতাবাদিতে যেভাবে আছে, আমরা যেভাবে আমল করতেছি, সেভাবে সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল এগুলি আমরা আদায় করে যাব। কোরআন শিখবো, কোরআন থেকে আমরা হাদিস থেকে আমরা এই মাসলা মাসাইল জেনে নিব, কোরআন থেকে আমরা ইলম শিখবো, কোরআন শিখবো, শিখে আমরা সোজা রাস্তায় চলবো, বক্র পথে, ফিতনার পথে আমরা যাইব না। আমার সামনে যে হাদিসটা আমি পড়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রশ্ন করলেন ঈমানের ব্যাপারে। তিনি জবাব দিলেন কি, যে তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি মানানো, ফেরেশতাদের প্রতি মানানো, কিতাবের প্রতি ঈমান। তারপর বলেছে রাসূলহি, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি বিশ্বাস থাকবে, কিন্তু শরীয়ত মানতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য নবীদের শরীয়ত এখন চালু নাই। শরীয়ত কার চালু আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যে দিন দিয়ে গেছেন শরীয়ত, সেটা পূর্ণাঙ্গ মুকাম্মাল। এইভাবে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র নামাজে মানলে চলবে না, সকল জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়ে গেছেন তাও পূর্ণাঙ্গ নয়, পূর্ণাঙ্গ মুকাম্মাল। মুকাম্মাল দিন যদি আমরা বিশ্বাস থাকে পরিপূর্ণ, কাছে ধার করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। এই দিনের জন্য প্রয়োজনে ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলানো হয়, প্রয়োজনে যদি অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়, এরপরেও মানতে হবে। উম্মে সুরাইক, আল্লাহর নবীর সাহাবী, তার স্বামীর নাম হচ্ছে আবুল আখর। সেই মহিলাকে যখন কাফিলার লোকেরা বলল তুমি মুহাম্মদের দিন কবুল করেছো, তাপ লাগতেছে, আর তারা তাঁবুর ভিতরে আছে ছায়ার মধ্যে, মহিলা উম্মে সুরাইক রৌদ্রের মধ্যে শুয়ে রাখছে। এই রৌদ্রের, প্রচন্ড রৌদ্রে, মরুভূমির তলের গরম, উপরের গরম সব মিলাইয়া মহিলা উম্মে সুরাইক মা বেহুশ হয়ে গেছে, গলাটা শুকায় গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দিয়েছেন। ওই মহিলা বর্ণনা করে, আমি দেখি আমার আকাশ থেকে একটা বালতি আমার কাছে আসছে, ঠান্ডা লাগে, আমি পানি পান করলাম, আবার বালতিটা উঠে গেছে, আবার বালতি লটকানো আছে আসমানে, আবার বালতিটা আসছে, আবার আমার পানি পান করানো হয়েছে, আবার বালতি উঠে গেছে, আবার বালতি আবার আমার কাছে আসছে। এভাবে
সামির ইসলাম ফারুকি সাহেবকে আমি গতবার আগেবার দাওয়াত দিয়েছিলাম, উনি ওয়াজ করেছেন, আপনারা আবার মহব্বত করে এবার দাওয়াত দিয়েছেন। ওনার বয়ানের জন্য আপনারা অপেক্ষা করতেছেন, উনি আপনাদের কি বয়ান করবেন, উনি ওয়াজ করবেন, আপনাদের প্রাণ ঠান্ডা হবে। আল্লাহ পাক আমাদের সবারই প্রতিশ্রুতিকে কবুল করুন, সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ সকলের আমল নামায় সব লিখে দাও, কিয়ামতের ময়দানে মাহফিল খানাকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ আমাদের এই গ্রামে কয়েকদিন মুরব্বী মহিলা মারা গেছে।